দুই ধরনের ব্যক্তিকে গুণে গুণে মনে রাখবেন আপনার জীবনে। এই দুই ধরনের ব্যক্তি যদি কখনো আপনি চিনে ফেলেন তাহলে গুণে গুণে মনে রাখবেন যে এরা কারা বা কয়জন। যেমন আপনার বিপদের সময়, যেমন ধরেন আপনি হাসপাতালে, যেমন ধরেন আপনার অর্থনৈতিক সমস্যা, যেমন ধরেন আপনি কোনো কারণে আদালতের বারান্দায় ঘুরছেন, ঠিক ওই সময়গুলোতে আপনার পাশে আশেপাশে আসলে কারা, এই মানুষগুলোকে চিরজীবনের জন্য তাদেরকে ভালোবাসবেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কারা আপনার পাশে এই বিপদের দিনগুলোতে ছিল না, এদেরকে একেবারে গুণে গুণে চিহ্নিত করবেন। আমি জানি এই সংখ্যাটা এত লম্বা হবে যে কষ্ট করার মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন কারা ছিল। তাদের সংখ্যাটা খুবই অল্প হবে। তো আপনি যদি বুঝে যান যে এই 5 জন ছিল, বাকি 95 জনকে একেবারে জীবন থেকে কি করবেন? কোনো তর্কে জড়াবেন না, কোনো খোঁটা দিবেন না, কোনো দিন ফোন করে বলবেন না না তোমরা তোমার বিপদের দিনে ছিল না। জাস্ট কষ্ট করে একটু ব্রেনে রেখে দিবেন। আর সারা জীবনের জন্য এদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া, এদের সাথে আনন্দ করা, এদের সাথে আপনার দুঃখ কষ্ট শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখবেন, জাস্ট বিরত রাখবেন। যোগাযোগটা একেবারে আপনার পক্ষ থেকে বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েত চাবেন, তাদের জন্য দোয়া করবেন ঠিকই, কিন্তু ভুলেও এই ব্যক্তির সাথে আপনার আর কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, এগুলো তো আর জেন না। এরা কোনোদিন আপনার ভালোর জন্য আপনাদের জীবনে আসবেই না। লিখে রাখেন আজকে, এই 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 ব্যক্তিগুলো আপনার জীবনে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যে ব্যক্তি ওই 3টার সময় আপনার কাজে না আসবে, আর জীবনের কোনো কাজেই তাদেরকে আপনি পাবেন না। হ্যাঁ পাবেন যখন আপনার অনেক অর্থ সম্পদ হবে, দেখবেন এরা চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ পাবেন যখন আপনি সুখের সময় যাচ্ছে, আপনি সবাইকে খাবার খাওয়াচ্ছেন, ওই সময়টাতে পাবেন। হ্যাঁ পাবেন যখন আপনি অন্য পর্যায়ে চলে যাবেন, একেবারে আপনার জন্য সবাই পাগল, তখন আপনাকে ফোন দিবে, কারণ ওই যে আপনার সুখের সময়। ভাই সুখের সময় তো সবাইকেই পাওয়া যায়। কষ্টের সময় যারা থাকে ওরা যে কি পরিমাণ মানসিক সাপোর্ট দিয়ে থাকে চিন্তা করা যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ তাআলা বিপদ দিবে, এবং ওই বিপদটা আল্লাহ তাআলা এই জন্যই দেয় যে তুমি মানুষ চেনো। আর যে অল্প কয়েকজন তোমার জীবনে থাকে তাদের সাথেই সারা জীবন থাকো, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা তো বলদ, আমরা কি করি জানেন? যারা আমাদের পাশে থাকে ওদেরকে লাথি মেরে সরাই দিয়ে, যেগুলো হচ্ছে সুখের সময় আমাদের পাশে থাকে ওগুলোকে নিয়ে আমরা আনন্দ করি। কারণ কি জানেন? কারণ একটাই, যারা বিপদের সময় পাশে থাকে ওরা একটু অর্থনৈতিকভাবে দুর্বল হয়, ওরা একটু মন থেকে ভালো হয়। তো আমরা যখন অর্থনৈতিকভাবে আমরা যখন খুবই একদম জাঁকজমকপূর্ণ জীবনযাপন করি, তখন আমরা আবার হিসাব করি স্ট্যাটাস। আমার ওই আত্মীয়কে তো পরিচয় দেওয়া যাবে না, যতই বিপদের দিনে পাশে থাকুক গোপনে কিছু দিয়ে দিব, ও ঋণ শোধ হয়ে যাবে। আমরা হচ্ছে নেমক হারাম, আমরা হচ্ছে অকৃতজ্ঞ। দোষটা তো আমাদের, যারা উপকার করছিল তাদের তো দোষ না। এবং যারা উপকার করে তখন খেয়াল করে যে উপকার করে আসলে অকৃতজ্ঞতা ছাড়া কিছুই পায়নি। এই জন্য দেখবেন উপকারীর সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। দোষটা আমাদের, আমরা উপকারীর উপকার স্বীকার করি না বলেই অকৃতজ্ঞ মানুষের সংখ্যা সমাজে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার এই ভিডিওটা যখন আপনি দেখছেন, তাহলে অবশ্যই আপনার শেষ পর্যন্ত মনে হবে আপু হয়তো শেষে কিছু বলবেন। শেষে আমি একটা কথাই বলবো, এই দুই ধরনের মানুষকে মনে রেখে দিন। আর যে পরামর্শগুলো দিয়েছি সেটা একটু কষ্ট করে নিজের জীবনে কাজে লাগান। জীবনে কখনো বিপদে পড়বেন না অ্যাটলিস্ট, আর হোঁচট খেতে হবে না, আফসোস করতে হবে না। শুধু ওই বিপদের সময় যারা পাশে ছিল ওদেরকে আপনি জীবনের সবচেয়ে সফলতার সময় ওদের পাশে রেখেন, কাছে রেখেন, ভালোবেসেন।